বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। আসিল শোকের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল শোকের বার্তা নিয়ে। কারবালার করুণ কাহিনী শুনিলে পরে মুমিন মুসলমান সব কেঁদে মরে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, হাসান হুসেন বলে মাহে মুহররম আসিল শোকের বার্তা নিয়ে। মাহে মুহররম আসিল শোকের বার্তা নিয়ে। আম্মা বা'দ, উপস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর্ণফুলী চরপাথরঘাটা তোতার বাপের হাটস্থ হযরত শাহ সামিউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি জামি মসজিদ মাঠ প্রাঙ্গণে 10 দিন ব্যাপী মহান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আয়োজিত আজকের 10ম বার্ষিক শহাদায়ে কারবালা মাহফিল 2024 ইংরেজি সনের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি, 10 দিন ব্যাপী শহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী খুরশিদ আলম সাহেব, আজকের সম্মানিত আলোচক আমার সহযোদ্ধা মুজাহিদ আহলে সুন্নাত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব, তেলাওয়াতে কোরআন পরিবেশন করেছেন হাফেজ আজিজুল হাকিম নয়ন, নাতে মুস্তাফা পরিবেশনায় শাহীদ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। মাননীয় অতিথিবৃন্দের আসনে যিনারা রয়েছেন আলহাজ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান সাহেব, আলহাজ মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যান সাহেব, হাজী আবুল কালাম সাহেব, হাজী শেখ আহমদ সাহেব, হাজী রহমত আলী সাহেব, হাজী ওয়াসিম আকরাম ও জনাব আমির আহমদ সাহেব সহ মঞ্চে আসেন উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরূদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার অন্যতম একখানা সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকের শেষ অংশটুকু তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু হালকা জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে সকলেই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে, এমন কোন আদম সন্তান বলতে পারবে না যে আমি গুনাহ থেকে মুক্ত। পারবে বলতে? যত বড় আল্লাহ ওয়ালা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় বুজুর্গ হই, আমরা সবাই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি, ঠিক কিনা বলেন?
মোট কথা পৃথিবীর সমস্ত আদম সন্তান গুনাহযুক্ত, রসুলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। এই ঘোষণা আমি মৌলভী সাহেবের নয়, আপনার নয়, অন্য কারো নয়। আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং রব্বুল আলামিন। আমার বাবাজিরা মন ধরান, সময় সংক্ষেপ, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। পৃথিবীর সমস্ত আদম সন্তান গুনাহযুক্ত, কিন্তু রাসূলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। আর তাদের পবিত্রতা শুধু আমরাই বলি না, স্বয়ং রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকের মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন। আসুন জেনে নিই আল্লাহ পাকের ঘোষণা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা, এবং আল্লাহ পাকের ইচ্ছা তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র রাখা। জোরে জোরে বলুন না, ঘোষণাটা করেছেন কে? আহলে বায়াত সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন বলেন, আল্লাহর ইচ্ছা তাদেরকে পবিত্র রাখা, সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা, সম্পূর্ণরূপে পবিত্র রাখা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। ঠিক না বেঠে? আমার বন্ধুরা আমার, এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। খুব সংক্ষেপ করে বলে যাব, এই আয়াতে পাকের শানে নুজুল বর্ণনা করতে যাইয়া আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা riwayat নকল করে বলেছেন, যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ করা হয়, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে আমার ঘরের মধ্যে ওই মুহূর্তে 7 জন উপস্থিত ছিলেন। কয়জন? একজন হলো রাহমাতাল লিল আলামিন, আরেকজন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, একজন হলো মিকাইল আলাইহিস সালাম, তারপরে যিনি ছিলেন উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়। আহলে বায়াতের প্রথম নাম রাসূল যার কথা বলেছিলেন শেরে খুদা হযরত মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তারপরে যিনি ছিলেন জান্নাতের মনিদের সরদারিনী আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে যিনি ছিলেন আলিয়ে মাকাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যিনি ছিলেন আলিয়ে মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন উপস্থিত ছিলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে মায়ার নবীকে আমি দেখেছি, দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দয়াল নবীর কদম মোবারকে আরজ করেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত? নবী গো, আমি উম্মে সালমাকে আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আমার নবী মুস্কি মুস্কি হেসে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আরে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য, কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন চট্টগ্রামের ভাইয়েরা। যিনি রাসূলের পরিবার, মুমিনদের মা, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো,
আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? রাসূল বললেন, না, তুমি আমার স্ত্রী, এটা সত্য, আল্লাহ তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য, কিন্তু আমার আহলে বায়াত ভিন্ন। তখন সবাই জানতে চেয়েছিলেন, রাসূল কারা আপনার আহলে বায়াত? তখন ভাইয়ের আমার সহিহ তিরমিজিতে একটা বর্ণনা পাওয়া যায়, মায়ার নবী দয়ার নবীর শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মুবারক ছিল। কি রঙের? এটা সহিহ তিরমিজিতে এসেছে, মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে কালো রঙের চাদর আবৃত ছিল। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন, দয়াল নবী গো, কারা আপনার আহলে বায়াত? তখন মায়ার নবী শের খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসালেন, আম্মা জান খাতুনে জান্নাতকে পাশে বসালেন। দয়াল নবী তখন কলিজার টুকরা দুই নাতি, ছোট্ট শিশু ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুই রান মুবারকের মধ্যে বসাইলেন। আমার নবী হাসান হুসাইনকে এত আদর করতেন, তখন মায়ার নবী চোখের আড়াল করতেন না। একটা রান মুবারকের মধ্যে বসালেন ইমাম হাসানকে, আর একটা রান মুবারকে ইমাম হুসাইনকে। দুইজনকে দুই রানে বসাইয়া মৌলা আলী পাশে, আম্মা জান খাতুনে জান্নাত পাশে বসা। তখন মায়ার নবী এই চাদর মুবারক দিয়ে তাদেরকে আবৃত করলেন। তখন রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে অনেক বাতিল ফিরকারা অনেক মতবাদ দিয়েছে। কেউ কেউ বলেছে আহলে বায়াত দ্বারা নাকি রাসূল চার পরিবারকে বুঝিয়েছেন, অনেকে কয় আহলে বায়াত দ্বারা নবীর স্ত্রীগণকে বোঝানো হয়েছে। কিন্তু বায়াত আমার সহিহ সনদে পাওয়া যায়, এই আহলে বায়াত বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিবারকে বুঝিয়েছেন। আর দয়াল নবী আহলে বায়াতের পরিচয় বর্ণনা করতে যাইয়া এই চারজনকে কালো রঙের চাদর মোবারকে আবৃত করে উপস্থিত সাহাবায়ে কেরামকে আমার নবী বললেন, সাহাবারা শুনো, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। তখন নবী বললেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা আমি নবীর সঙ্গে বিরোধিতা করলো। এখন আপনারা বলুন, আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা যদি সত্য হয়, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মানা দরকার আছে না নাই? আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? এই চট্টগ্রামের বাবাজিরা আরো শুনুন, এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে একটানা 6 মাস, কয় মাস? আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার একটানা 6 মাস পর্যন্ত খাতুনে জান্নাতের হুজরা শরীফের পাশে যাইয়া হাসান হুসাইনের সম্মানে, আহলে বায়াতের সম্মানে আমার দয়াল নবী রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 6 মাস তাদের বাড়িতে যাইয়া আমার নবী বাহির থেকে ডাকতেন, ও আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। গোটা জাহান আমার নবীর দুরূদে মাশগুল, আর স্বয়ং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের শানে দিয়ে বলতেছেন, তোমাদের উপর দুরূদ ও সালাম। একটানা 6 মাস আমার নবী কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে দেখার জন্য আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইতেন। বন্ধুরে, এটা আম্মা জান খাতুনে জান্নাত বর্ণনা করেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন যদি হাসান হুসাইনকে না দেখতেন, আমার মায়ার নবীর মধ্যে একটা পেরেশানি বিরাজ করত। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গলেতে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন? আমার মুরব্বী বাবাজিরা, যারা মেয়ের ঘরে নাতি দেখেছেন, ওই নানারাই বুঝতে পারে একজন নানার কাছে নাতির আদরটা কতটুকু। যারা মেয়ের ঘরে নাতি দেখেছেন, ওই নানারা বুঝতে পারে নাতির আদর নানার কাছে কতটুকু।
আমার মায়ার নবী দয়ার নবী বলতেন, আমি রাসূলের দুইটা চোখ মোবারক, আমার একটা চোখের মনি হলো আমার হাসান, আর একটা চোখের মনি আমার কলিজার টুকরা হুসাইন। আমার রাসূল যাদেরকে দুই চোখের মনি বলতেন, এই হাসান হুসাইনকে যারা কষ্ট দিয়েছে, বলুন এরা কি কোনোদিন রাসূলের বন্ধু হতে পারে? এরা কোনোদিন মুমিনদের বন্ধু হতে পারে? আব্বাদের আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ মনোযোগ। শুধু তাই নয়, আমার মায়ার নবী দয়ার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। প্রতিদিনের ন্যায় নবী যখন হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে তশরিফ নিলেন, হঠাৎ মায়ার নবী চোখের পানি টপ টপ করতে পড়তেছে। দয়াল নবী ডাক দিলেন, ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কোথায়? তাদেরকে একটু ডাকো। ছোট্ট হাসান হুসাইন তারা ঘরের একটু বাহিরে ছিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী তাদেরকে তলব করলেন। খাতুনে জান্নাত যখন ডাক দিলেন, হাসান হুসাইন রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে তলব করেছেন। এই ডাকটা শোনার সাথে সাথে গো হাসান হুসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে হাজির হয়ে গেল। প্রতিদিন আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেন, কিন্তু ওই দিন দেখা যায় আমার দয়াল নবীর কোনো হাসি নাই। আমার মায়ার নবী দুই নাতিকে রান মোবারকের মধ্যে বসায়া একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আর একটা চুম্বন দেন নবী ইমাম হুসাইনের গালে। একটু পরে লক্ষ্য করে দেখা যায় আমার দয়াল নবীর চোখের পানি মোবারক গোলা টপ টপ করে ঝরতেছে। দয়াল নবী কান্দে। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, নবী গো, আপনার নাতি হাসান হুসাইনকে কোন কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিছে। আমার নবী ডাক দিয়া কই, ও ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কোনদিন কাউকে কষ্ট দেয় না। আমার নাতি হাসান হুসাইন কোনদিন কাউকে কষ্ট দেবেও না। খাতুনে জান্নাত কই, নবী আপনি কান্দেন কেন? আমার নবী তো কই ইমাম হুসাইনকে জড়াইয়া তৈরা নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমি রাসূল কাঁদতেছি এই জন্য আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা কান্দো না, কান্দো না। আমার নাতি হুসাইনের মাধ্যমে ইসলাম জিন্দা হবে, আমার নাতি হুসাইনের মাধ্যমে আমার সত্য ইসলাম পৃথিবীতে কায়েম থাকবে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আমি অধম গুনাহগার সুরের ভাষায় লিখেছে, শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ঠিক কিনা? দয়াল নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন হুসাইন কারবালায় শহীদ হবে, কিন্তু আমার বাজানরা বলুন, হুসাইন মরা না জিন্দা? মরা না জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাকার খুলে দেখুন সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তাদেরকে তোমরা মৃত বলিও না। এখন দেখেন হাসান হুসাইন তারা সত্যের প্রতি জিহাদ করেছেন, তারা ইসলাম কায়েমের জন্য কতল হয়েছেন, নাকি টাকা পয়সার জন্য, সম্পদের জন্য, অর্থকরী পাহাড়ের জন্য? বন্ধুরা আমার,
বাবাজিরা, অর্থ করে পাহাড়ের জন্য হুসাইন শহীদ হন নাই, সম্পদের জন্য হুসাইন শহীদ হন নাই, আভিজাত্যের জন্য হুসাইন শহীদ হন নাই, একমাত্র সত্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে হুসাইন রক্তে লাল হয়েছেন। ঠিক না বেঠে? এই জন্য আমি অধমগুনাগারে লিখেছি, শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে, ইমাম হাসান হুসাইন সেরা শহীদ কোরআন হাদিস বলে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। ঠিক কিনা বলে? এই মুহররমের মাসটা যখন আগমন হয় তখন দেখবেন মুমিন মুসলমানরা আবির্ভূত হয়ে যায়। ওই কারবালার নামটা যখন মনে হয়ে যায় গো, সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের কথা মনে হয়ে যায়। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, এই মহান আশুরার দিনে কারবালা নামক প্রান্তরে হুসাইনকে যারা কতল করেছিল, শহীদ করেছিল, এরা তো কোনো হিন্দু পরিবারের সন্তান নয়, খ্রিস্টান পরিবারের সন্তান নয়, বৌদ্ধ পরিবারের সন্তান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়, এদের পরিচয় ছিল মুসলমান। ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হলো, এরা কেমন মুসলমান জাতি? এরা কেমন মুসলমান? মুসলমান পরিচয় দেয়া যারা নবীর আওলাদের গলা মুবারকে ছুরি চালাইতে পারে, আমি মনে করি কশিন কেন এরা ইমানদার হইতে পারে না। এরা নিঃসন্দেহে জাহিদ মুরাক্কাব মুনাফিক, আর মুনাফিক হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। এটা আমার দয়াল নবী বলেছেন। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, কথাটা বলতেছিলাম কি, কারবালা সংগঠিত হওয়া 50 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, খাতুনে জান্নাত কান্দে, আমার মায়ের নবী কান্দে। আম্মা জান খাতুনে জান্নাতের কান্না দেখে নবী বলতেছেন, ফাতেমা তুমি কান্দো না, ও ফাতেমা কান্দো না, আমার হুসাইনের মাধ্যমে ইসলামটা জিন্দা হবে। আজ পর্যন্ত মুসলমানের মধ্যে প্রকারভেদ আছে না নাই? কথা কথা আছে না নাই? এজিদি মুসলমানরা দেখবেন এদের অন্তরে আহলে বায়াতের প্রেম নাই। হুসাইন শাহাদাত বরণ করে সত্য ইসলাম রেখে যাওয়ার কারণে আমাদের মতো কিছু নগণ্য অযোগ্য ব্যক্তিরা এখনো আমরা আহলে বায়াতের জন্য কান্দি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারবালার স্মৃতি ভাইয়ের আমার এখন পর্যন্ত আমাদের সমাজে আছে না নাই? দেখবেন এজিদের খাসিয়ত এখন পর্যন্ত এই সমাজে কিছু মানুষের আছে। হুসাইনি আদর্শ আছে বিদায় এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে টিকিয়ে রাখছে। এজিদের চেলাফেলারা এরা ঘুষ খাইতো, এই বর্তমান জামানায় ঘুষ করে আছে না নাই? এজিদের জামানায় এরা জিনার কাজ করত, এখন পর্যন্ত জিনা করে আছে না নাই? তাহলে ওদের খাসিয়ত আর এদের খাসিয়তের মধ্যে এখনো কোনো তফাৎ? মুমিন ব্যক্তিরা কখনো এই সমস্ত বদ অভ্যাসে ছিল না, এখনো নাই। কিয়ামত পর্যন্ত মুমিনরা কোনো বদ আকীদার মধ্যে থাকবে। আজকে দেখা যায় অনেক ধরনের লোক বের হয়ে গেছে। কেউ আহলে বায়াতের প্রশংসা করতে গিয়া আল্লাহর জিকিরকে ইনকার করছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না, ওই দিন আমি দেখলাম একজন শায়েখ, উনি আলোচনার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে বলতেছে যে আল্লাহ আল্লাহ জিকির করে আমার অন্তরে শান্তি আসে না, যখন আমি আলী আলী জিকির করি তখন আমার অন্তরে শান্তি নেমে আসে। নাউযুবিল্লাহ বলবেন না? এটা শিয়াদের চরিত্র। কাদের চরিত্র? শিয়াদের চরিত্র। আমার কথায় কেউ যদি কষ্ট পান কিছু করার নেই, আল হাক্কু মুররুন, সত্য কথা কিটা, কিন্তু সত্য বলতে হবে। দেখা যায় আহলে বায়াতের জন্য একদম বেফানা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, কিন্তু দেখা যায় অপর দিকে মওলা পাকের শানে বিয়াদবি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে অন্তরে শান্তি আসে না, আলী আলী জিকির করলে শান্তি চলে আসে। তাহলে সেটা আল্লাহর জিকির নিয়ে কুফরি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই সমস্ত প্রেমিক আমরা পছন্দ করি না। আবার কিছু কিছু ছেলে আছে, ওই এজিদ তো ডাইরেক্ট বলে নাই হুসাইনকে কতল করার জন্য, এজিদ বলেছিল যে হুসাইনকে নজরবন্দি করে রাখার জন্য, এজিদরে ভালো সাব্যস্ত করার জন্য।
আরেকজনের লোক উপচে পড়ে লেগে আছে। কি দরদ তাদের এজিদকে নির্দোষ প্রমাণ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এজিদ সরাসরি জড়িত, কথা কোন ঠিক না বেঠিক? আজও পর্যন্ত দেখবেন মার্ডারের প্রথম আসামি হয় হুকুমদায়ী, হুকুমের আসামি উনি 1 নম্বর আসামি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? যদিও ইবনে জিয়াদ সীমার বিয়াদবি করেছে, কিন্তু নির্দেশ ছিল কার? এজিদের, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে হুকুমদায়ী অপরাধ আছে না? যিনি হুকুমদায়ী তাকেই আগে শাস্তি ভোগ করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আর আজকে দেখা যায় কিছু লোক সাফাই গাইতেছে যে এজিদের কোনো দোষ ছিল না, এজিদ তো বলে নাই যে হুসাইনকে কতল করার জন্য, এগুলা ইবনে জিয়াদ এবং সীমা একটু বাড়াবাড়ি করে করছে। নাউজুবিল্লাহ কোন? কত দরদ কেন এজিদের জন্য? এজিদের জন্য এত দরদ কেন? যে আহলে বায়াতের শত্রু, মুমিনদের শত্রু, তার জন্য তো কোনো মুমিনের দরদ থাকতে পারে না, কথা বল ঠিক না বেঠিক? এজিদের জন্য যারা দরদ দেখায় বুঝবেন এরাই হচ্ছে এজিদের চেলা, নাতিপতিরা এখন পর্যন্ত আছে, এরাই সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, কথা বলেন ঠিক না বেঠিক? আর মুমিনরা সুন্দর করে কয় হে হোসেইন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায়, হে হোসেইন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দোল সেই গলাতে তলোয়ার চালায়, হে হোসেইন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তো। আমার বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন কখনো যুদ্ধ করতে চান নাই, ইমাম হুসাইন কখনো ফেসাদ করতে চান নাই। আগে যদি কারবার ইতিহাস শুরু থেকে বলতে পারতাম তাইলে পুরাটা বিষয় হয়তো সবাই বুঝতেন, কিন্তু একদিন থেকে নিয়ে আজকে 10 দিন পর্যন্ত এর ভিতরে অনেকে আলোচনা করেছেন, এই জন্য আমি আর পিছনের দিকে যাইতে চাই না। 9 মুহররম থেকে আলোচনা করব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই 9 মুহররমের রাতে ইমাম হুসাইন যখন কারবালা প্রান্তরে তাঁবুর মধ্যে অবস্থান করেছিলেন, 72 জন হুসাইন সৈনিক নিয়ে তিনি পরামর্শ করেছিলেন 9 মুহররমের রাতে। আল্লাহু আকবার বলো। হুসাইন সবাইকে ডাকলেন যে তোমরা তো অনেক করেছো, তোমরা এবার আমাকে ছেড়ে চলে যাও, যার যার মতো করে তোমরা রাস্তা চেঞ্জ করে তোমরা নিজেকে সেভ করো। এরা অন্য কিছু চায় না, এরা আমি হুসাইনের রক্তে রঞ্জিত হতে চায়। হুসাইন সবাইকে পরামর্শ দিলেন, তোমরা এক কাজ করো, তোমরা আমাকে ছেড়ে যার যার মতো করে তোমরা মক্কার পানে চলে যাও বা মদিনার পানে চলে যাও। এরা অন্য কাউকে চায় না, এরা আমি হুসাইনের রক্ত পিপাসু। 72 জন সদস্যের প্রত্যেকটা সদস্য তারা আবেগপ্রত হয়ে বললেন, হুজুর আপনি আমাদেরকে কি বলতেছেন? এমন একটা সিচুয়েশনে আমরা যদি আপনাকে রেখে যদি চলে যাই, আসলে ময়দানে যখন কায়েম হবে তখন রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আমরা কি জবাব দেব? রাসূল বলবেন যে তোমরা কেমন ঈমানদার, আমার নাতি হুসাইন বললো আর তোমরা চলে গেলে, এটা তোমরা কিভাবে করতে পারলো? আমার হুসাইনকে একা রেখে চলে গেলে। তখন তারা বলতেছে, আমরা কখনো পিছপা হব না, আমরা একটা কদমও আপনাকে ছেড়ে কোথাও যাব না। যদি বাঁচতে হয় হুসাইনের সাথে থেকে বাঁচবো, যদি মরতে হয় হুসাইনের সঙ্গে থেকে আমরা মরবো। তারপর রাহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে রেখে আমরা এক কদমও পিছপা হব না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তাদের মধ্যে এই ঈমানী চেতনা রয়েছে, সবাই যখন ঈমানের কুটিতে মজবুত,
ইমাম হুসাইন ওই মুহররমের রাতে সবাইকে পরামর্শ দিলেন, তাইলে যার যা কিছু আছে সবকিছু নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও, আগামীকাল ওই মুহররমে আমরা ময়দানে কারবালায় এজিদের মোকাবেলা করব, এজিদের সৈনিকদের মোকাবেলা করব। এই কথা হুসাইন বলার পরে বন্ধুরা আমার, বাবাজিরা, সময় যখন আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে, আকাশ বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, 9 মুহররমের দিন ইমাম হুসাইন আমার নবীজির দেওয়া পাগড়ি মোবারকটা মাথার মধ্যে পড়লেন। শের খোদা মাওলানা আলী জুলফিকার কুরবানিটা হাতের মধ্যে নিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডালটা হাতের মধ্যে নিয়ে দোলদোল ঘোড়ার মধ্যে হুসাইন বসলেন। 72 জন সদস্য নিয়ে ইমাম হুসাইন কারবালার দিকে যাচ্ছেন। ময়দানে কারবালায় এজিদের সৈনিকদের মোকাবেলা করতে যাচ্ছেন। অপর দিকে দেখা যায় এজিদের সংখ্যা ছিল 22,000-এরও বেশি। কয় হাজার? নবীর পক্ষের সৈনিক কয়জন? হুসাইনের পক্ষে 72 জন, তাদের পক্ষে 22,000। আপনারা বলেন তো, 22,000 লোক যদি 72 জনকে ব্যারিকেড দেয়, তাদের দেহের মধ্যে হাড্ডি মাংস থাকার কথা? কোথায় 22,000 আর কোথায় 72 জন? তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, বদর বলেন, উহুদ বলেন, খাইবার বলেন, খন্দক বলেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ঈমানের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঈমানের পক্ষে লোক যদি কম হয়, জয় কিন্তু সত্যের হয়। কাফেরের সংখ্যা যদি 1 কোটিও হয়, মুমিন যদি একজন হয়, একজন মুমিনের পাল্লাই আল্লাহর দরবারে ভারী হয়। ঠিক না বেঠিক? এই জন্য একজন চট্টগ্রামের কবি লিখেছিলেন, একদিকে ছিল এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবার উপরে হামলা চালায়, কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে। তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। ঠিক কিনা বলেন বন্ধু? ইমাম হুসাইন ওই মুহররমের দিনে 72 জন সম্মানীয় কারবালার ময়দানে হুসাইন ইমানি জজবানিয়া ওই বাতিল জাহিল মুরাক্কাবদেরকে বলতেছেন, হে জালেমের দলেরা, তোরা তো আমি হুসাইনের রক্ত পিপাসু, দেখ আমার দিকে তাকা, আমি ওই হুসাইন, যে হুসাইন আমার নবীজির কলিজার টুকরা নাতি। তোরা তাকায়া দেখ, আমি হুসাইনের দিকে। রাসূল যখন নামাজ মোবারকে সিজদাতে যাইতেন, আমি হুসাইন আমার নবীর পিঠ মোবারকে বসলে দয়াল নবী সিজদা মোবারকটা লম্বা করে ফেলতেন। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, খুশি হয়ে মায়ার নবী থাকতেন ঘুরিতে। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। কষ্ট হচ্ছে বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। এই 9 মুহররমের দিনে কারবালার ময়দানে হুসাইন যখন এই ঈমানি জজবানি যখন আহ্বান করতেছেন, তখন হুসাইন যখন তাদেরকে আহ্বান করলেন, আয় তোরা আমাদের মোকাবেলা কর, তখন দেখা যায় এজিদের সৈনিকরা একটা একটা করে তীর যখন তারা মারতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 22,000 লোকে যদি একটা করে তীর মারে, একই সঙ্গে কয় হাজার তীর আসে? বৃষ্টির মতো তীর, 22,000 তীর চতুর্দিক থেকে আসতেছে। বৃষ্টির মতো তীর যখন আসতে লাগলো, হুসাইনি সৈনিকরা
তরবারিটা হাতের মধ্যে নিয়ে তারা যখন বীর বিক্রম আক্রমণে গেলেন, তরবারি যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় মুহূর্তের মধ্যে হাজার হাজার এজিদের সৈনিকদেরকে মুহূর্তের মধ্যে হুসাইন সৈনিকরা কতল কইরা দিছে। কি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, কি পাওয়ার আমার আল্লাহ দান করেছে। মাত্র ৭২ জন সদস্য ২২,০০০ লোকের মোকাবেলা করতেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ডান দিকে আঘাত করা ফিরালে বাম দিকে তো ফিরানো যায় না, বামের আঘাত গোলা শরীর মোবারকে ঢুকে যায়, বাম দিকে ফিরালে ডান দিকে তীরের ঘাই লেগে যায়, সামনে ফিরালে পিছনে লেগে যায়, পিছনে ফিরালে সামন দিকে লেগে যায়। দেখা যায় হুসাইনি কাফেলার অনেক সদস্যের গায়ে মোবারকের মধ্যে ধারালো তীর যখন ঢুইকা রক্ত মোবারক গোলা যখন টক টক করে জমিনের মধ্যে পড়তেছে, তাদের দেহ থেকে রক্তক্ষরণ হয়ে যাওয়ার কারণে শরীরের ভারসাম্য অনেকে রাখতে পারে না। ও বন্ধু, শরীরের ভারসাম্য যখন রাখতে পারেন নাই, দেখা যায় কারবালার প্রান্তরে ৯ মুহররমে প্রায় ৭২ জনের মধ্যে ৫৪ জন শহীদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আর আছে মাত্র ১৮ জন সদস্য। এই ১৮ জন সদস্য নিয়ে ইমাম হুসাইন ৯ মুহররমের রাতে, ৯ মুহররমের দিনে ১০ মুহররমের রাতে তাবুর মধ্যে আসলেন। কয়জন? ১৮ জন। ৭২ জনের মধ্যে ৫৪ জন শহীদ হয়ে গেলেন। ১৮ জন সদস্য নিয়ে ইমাম হুসাইন তাবুর মধ্যে আসলেন। আসার পরে এই ১০ মুহররমের রাত, মহান আশুরার রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বৈঠক করলেন, পরামর্শ করলেন যে আমাদের কাফেলায় যেহেতু তাবুর ভিতরে মহিলা আছে, তাদের তো একজন মুহরিম দরকার, ঠিক না ঠিক? তখন ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এমনিতে অসুস্থ ছিলেন, হুসাইন কখনো ওনাকে জিহাদের ময়দানে নেন নাই, যার মাধ্যমে এখন পর্যন্ত আওলাদে রাসূলের সিলসিলা জারি আছে। কথাগণ ঠিক না ঠিক? তবে একটা কথা জেনে রাখবেন, পৃথিবীর জমিনে ৫ জন আল্লাহর বান্দা বান্দির কান্না আমার আল্লাহর কাছে কবুল হয়েছিল, পছন্দ হয়েছিল। এই ৫ জনের মধ্যে একজন হলেন কারবালায় হুসাইন শহীদ হওয়ার পরে যিনি কান্না করেছিলেন, ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ১০ মুহররমের রাতে হুসাইন তাবুর মধ্যে আইসা সবাইকে নিয়ে পরামর্শ করতেছেন, করে তোমরা যথেষ্ট করেছো, এইরকম ভাবে একে একে সবাই যদি শহীদ হয়ে যায় নবীর বংশের অস্তিত্বই থাকবে না। হুসাইন সবাইকে পরামর্শ দিলেন, তোমরা আমাদের কাফেলাতে মহিলা আছে, তাদেরকে সেভ করতে হবে, তোমরা আর কেউ জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আগামী কালকে এই ১০ মুহররমে আমি হুসাইন একাই তাদের মোকাবেলা করব। এই সিদ্ধান্তের মধ্যে সবাই অটল। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আকাশ বাতাস আস্তে আস্তে বাড়ি হয়ে যাইতেছে, কারবালা সংগঠিত হবে, এইরকম একটা সিচুয়েশন সামনে অপেক্ষা করতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই ১০ মুহররমের দিনে দেখা যায় আসমানটা একদম লালে লাল হয়ে আছে, গাছ বৃক্ষের সবুজ পাতাগুলা লাল হয়ে গেল, মহিলারা কলস ভর্তি পানি রাখছে, কলসের পানিগুলা রক্তে লাল হয়ে গেছে। এটা এমনিতে নয়, আমার নবী কারবালা সংগঠিত হওয়ার ৫০ বছর আগে বলেছিলেন, যেই দিন আমার নাতি হুসাইন শহীদ হবে, ওই দিন আসমান কাঁদবে, জমিন কাঁদবে। দয়াল নবী বলেছেন, যেই দিন হুসাইন শহীদ হবে, ওই দিন সবুজ গাছের পাতাগুলা লাল হইয়া তারা কান্নায় আবেগপ্লুত হবে। হুসাইন যেদিন শহীদ হবে, আমার নবী বলছেন মহিলারা কলস ভর্তি পানি রাখবে, ওই দিন কলসের পানিগুলাও লাল হয়ে যাবে। ১০ মুহররমে হুসাইন কারবালার ময়দানে যাবে। দল দল ঘোড়াটা তাবুর বাহিরে অপেক্ষা করতেছে। ইতিপূর্বে যত শহীদ জিহাদের ময়দানে গিয়েছে
সবাইকে ইমাম হুসাইন গোড়ার লাগাম ধরে বসাইয়া দিচ্ছে। ইবনে আব্বাস ফুরাতের পরে শহীদ হলেন, হুসাইন গোড়ার লাগামে ধরে উঠাইয়া দিছে। আলী আকবর শহীদ হইলেন, ইমাম হুসাইন গোড়ার মধ্যে বসাইয়া দিছে। দুধের শিশু আলী আসগরকে নিয়ে ফুরাতের পরে গেছেন, গোড়ার লাগাম ইমাম হুসাইনের কাছে ছিল। আজকে 10 মুহররমে কারবালায় হুসাইন যাবে, কে গোড়ার লাগামটা টেনে ধরবে? কলিজার টুকরা মজলুম বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দেহের অঙ্গ দেখবে দূরের কথা, পৃথিবীর কোন পুরুষ যার গায়ের উন্নাটা পর্যন্ত দেখতে পারে না, এই মজলুম বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। তাবুর ভিতর থেকে বের হইয়া বলতেছেন, ভাইজান, এই জীবনের প্রথম আমি আপনার অনুমতি ছাড়া তাবুর ভিতর থেকে বের হইছি। বের হওয়ার পিছনের কারণ হলো, আমি জয়নব দেখেছি ইতিপূর্বে যত শহীদা জিহাদের ময়দানে গেছেন, আপনি সবাইকে গোড়ার লাগামে ধইরা উঠাইয়া দিছেন। আজকে নবীর কলিজার টুকরা নাতি হুসাইন কারবালার ময়দানে যাবে, কে হুসাইনকে গোড়ার মধ্যে উঠাইবে? কে গোড়ার লাগাম টেনে ধরবে? এই জন্য আমি আপনার বোন জয়নব গোড়ার লাগামে ধরার জন্য বের হয়ে আসছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়াইয়া ধরে বলতেছে, বোন রে, ও জয়নব, আমি আমার জয়নুল আবেদিনকে তোর কাছে আমানত দিয়ে গেলাম। কারণ কারবালায় হুসাইন শহীদ হবেন, এটা নতুন কোনো কথা নয়। হুসাইন নিজেও জানতেন ওই দিন তার জীবনের শেষ দিন। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে উঠলেন, নানা জানের পাগড়ি মোবারক মাথায় দিলেন, আপন পিতা মওলা আলীর জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়ে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতে নিয়ে হুসাইন ঘোড়ার মধ্যে উঠলেন। দুলদুল ঘোড়া নিয়ে ময়দানে কারবালার মধ্যে হুসাইন একা। ওই দিন তোর কেউ সহযোগী নাই, একা ইমাম হুসাইন কারবালার ময়দানে 10 মুহররমে আশুরার দিনে। এরে চট্টগ্রামের ভাইয়েরা, আকাশ কান্দে, জমিন কান্দে, গাছ বৃক্ষ তরুলতা হুসাইনের জন্য কান্দে রে। কান্দে না শুধু ইয়াজিদের মনে, কান্দে না শুধু শিমার ইবনে জিয়াদে, ওই সমস্ত জাহেলে মুরাক্কাবরা তীর ধনুক নিয়ে চতুর্পাশ ব্যারিকেড দিয়ে রাখছে। এদের একটাই কথা, লক্ষ টাকা পুরস্কারের জন্য হুসাইনের কেল্লা মুবারক নিয়ে দামেস্কের উদ্দেশ্যে যাবে। ইবনে জিয়াদ এবং শিমার ইমাম হুসাইনকে লক্ষ্য করে বলতেছে, হুসাইন প্রস্তুত আছো তো? হুসাইন বলতেছে, আমি সদা সর্বদা প্রস্তুত। টাকা আমি হুসাইনের দিকে, আমি ওই নবীর নাতি যিনি রাহমাতাল লিল আলামিন, টাকা আমি হুসাইনের দিকে। তোরা যেই নবীর সুপারিশ হাসরের ময়দানে কামনা করবে, আমি সেই নবীর নাতি হুসাইন। আজকে তোরা ওই নবীর নাতি হুসাইনকে কতল করবে, তোরা কেমনে হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ পাবি? ওই খন্নাসের দলগুলা এরাও নবীর সুপারিশ কামনা করবে। কিন্তু শুনুন, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন হাসরের ময়দানে রাসূল সবার জন্য সুপারিশ করবে, কিন্তু এজিদের গোষ্ঠীর জন্য রাসূলের সুপারিশ থাকবে না। যারা আহলে বায়াতের শত্রু, যারা আহলে বায়াতকে নির্মূল করেছে, এদের সুপারিশ রাসূল করবে না। রাসূল ওয়াদা করেছেন হাদিস শরীফে যে হাসরের ময়দানে আমি সবার জন্য সুপারিশ করলো, যারা আমার আওলাদকে কষ্ট দিয়েছে তাদের সুপারিশ আমি হাসরের ময়দানে করব না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই 10 মুহররমে হুসাইন এই কথা বলে এজিদেরকে আহ্বান করলেন, আয় তোরা আয়, আমার রক্তে রঞ্জিত হ। এমন সময় দেখা যায় তীর ধনুক নিয়ে তারা চতুর্পার্শ্বে ব্যারিকেড দেয়া রাখছে। কি একটা সংকটময় জীবন, এমন একটা কষ্টের সম্মুখীন গো ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে, চতুর্দিকে তীর ধনুক। এ মুমিন মুসলমান শুনুন, আজকে আশুরার দিনে আমরা কত কিছু করি, কত রং তামাশা করি। আশুরার দিনে আমরা কত কিছু করি। আব্বারে পায়ে হাত ধরে বলবো,
রাগ করবেন না, আল হাক্কু মুররুন, সত্য কথা শুনতে দ্বিধা লাগবে। আমার সমাজে আমি দেখেছি এই আশুরার সম্মানে এই 10ই মুহররমের দিনে আমাদের দেশে কিছু মুসলিম ভাইয়েরা তাজিয়া বানাইয়া রাস্তাঘাটে মিছিল করে, আসেনি? ডাকডোল বাজাইয়া দেখবেন হাতের মধ্যে তারা লাঠি সুতা নিয়ে শরীরের মধ্যে আঘাত করে, অনেকে লাঠি খেলে ডাকডোল বাজায় মানুষকে প্রদর্শনী করার জন্য, দেখানোর জন্য অনেক রঙের ঘোড়া বানাইয়া তাজিয়া বানাইয়া রাস্তার মধ্যে মিছিল করে, মাতম করে, আছে না নাই? এটা হচ্ছে কুফাবাসী মুনাফিক মুসলমানদের খাসিয়ত। কুফাবাসী মুনাফিক মুসলমানের খাসিয়ত, এটাই শিয়াদের আকীদা। আহলে সুন্নাতের আকীদা এটা নয়। কারণ 10ই মুহররমে যেই দিন হুসাইন শহীদ হলেন, ওই দিন কিসের মাতম, ওই দিন কিসের ডাকডোল? ওই দিন তো কান্নার দিন। আপনারা কি বলেন? ওই দিন কি কোনো জ্ঞানী লোক তাজিয়া মিছিল বের করতে পারে? আসল ইতিহাস বলে যাই, 10ই মুহররমে ইমাম হুসাইন কারবালার ময়দানে একা, চতুর্দিকে তারা ব্যারিকেড দিয়ে রাখলো। হুসাইন ইমানি জজবায় যখন কথাগুলা বলতেছেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজিদের শরীর গুলা জ্বলতেছে, এজিদের চেলাদের শরীর জ্বলতেছে। তখন ইমাম হুসাইন যখন তাদেরকে আহ্বান করলেন, আয় তোরা আয়, তরবারি জুলফিকার হাতে নিয়ে হুসাইন যখন নাড়াটা মারলেন, এমন সময় দেখা যায় হুসাইনকে লক্ষ্য করে বৃষ্টির মতো তারা তীর মারতে শুরু করলো। তীর যখন মারতে লাগলো, ইমাম হুসাইন একা হাজার হাজার এজিদের সৈন্যদেরকে কতল করলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চতুর্দিকে তীর আসার কারণে 134টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে। এরপরে ভাইয়ের আমার, তীরের আঘাত যখন শরীর মুবারকের মধ্যে ঢুকছে, একাধিক তীর ঢুকার কারণে রক্তক্ষরণ যখন হতে লাগলো, আসমান কান্দে, জমিন কান্দে, গাছ তরলতা কান্দে। দেখবেন সাধারণত 1-2টা তীরের আঘাত যদি আমার আপনার গায়ে লাগে, দেখবেন আমাদের শরীরে রক্ত শূন্য হয়ে যায়। 134টা তীরের আঘাত দেহ মুবারকের মধ্যে। ভাইয়ার আমার, একটা লোকের দেহ মুবারকে যদি 134টা তীরের আঘাত যদি থাকে, তাহলে আপনারা বলুন, কেউ কেউ বলেছেন 72টা তীরের আঘাত, আবার কেউ কেউ বলেছেন 134টা তীরের আঘাত। এখানে অনেক অভিমত রয়েছে বন্ধুরা আমার, বাবাজির আমার। তাহলে আমি বললাম 72টা তীরের আঘাত যদি শরীর মুবারকের মধ্যে থাকে, একটা দেহ মুবারকে 72টা তীর যদি ঢুকে, ওই দেহের মধ্যে থাকেটা কি? থাকেইটা কি? পুরোটা দেহ যখন রক্তক্ষরণ হয়ে গেল, ইমাম হুসাইন আর ঘোড়ার উপর টিকে থাকতে পারলেন না। রক্তক্ষরণ হয়ে যাওয়ার কারণে তিনি কারবালার জমিনে, ইমাম হুসাইন ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। রক্ত মুবারক গোলা বেয়ে বেয়ে পড়তেছে। এবং সবাই দেখেন কত নির্মম, কত বর্বর ভাবে ওই জালেমের দলেরা এতগুলা তীরের আঘাত করার পরেও হাতের মধ্যে বল্লম নিয়া, এক কাটিয়া নিয়া ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে এসে ঘাইতে শুরু করছে। 41টা তরবারির আঘাত, 41টা তরবারির আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকে। 34টা বল্লমের ঘাই ছিল ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে। 72টা মতান্তরে 134টা তীরের আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকে। পুরোটা শরীর ঝাঁঝরা করে দিয়েছে জালেমের দলেরা। এরা আবার ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়। যারা নবীর আওলাদের দেহ মুবারকটাকে ঝাঁঝরা করে দিয়েছে গো, টপ টপ করে রক্ত মুবারক গুলা যখন ঝরতেছে, এমন সময় দেখা যায় কারবালার প্রান্তরে সেই পাপিষ্ঠ সীমারা ঈসা হুসাইনের বুক মুবারকের মধ্যে পাড়া দিয়ে বসে। সীমারকে বলে, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবী তো 50 বছর আগে তোর সংবাদ আমারে দিয়েছে। কারণ নবী বলেছিলেন, হুসাইন, কারবালার ময়দানে তোমার বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। দেখেন আমার নবী কেমন নবী, কে
আসবে, এটাও আমার নবী বলে দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই পাপিষ্ঠ সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসছে, হুসাইন কয় আমার নানা জানের কথাই সত্য। নানা জান তো 50 বছর আগেই বলেছিলেন আমার বুকে কারবালার ময়দানে একটা হিংস্র জানোয়ার বসবে, তাইলে তো এই হিংস্র জানোয়ারটা তুই পাপিষ্ঠ সীমার। বন্ধুরা আমার, বাবাজিরা গো, ওই পাপিষ্ঠ সীমার আইসা হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে। আর যেই শয়তানটা ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে গলা মুবারকে ছুরিটা চালাইছিল, এই না শয়তানের নাম হচ্ছে ইবনে জিয়াদ। নাম কি? এই পাপিষ্ঠ ইবনে জিয়াদের হাতের মধ্যে তরবারি নিয়া ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যখন লাগাইলো, হুসাইন ডাক দিয়া কয় তুই যদি কিয়ামত পর্যন্ত এইখানে ছুরি দিয়া টান দে, ছুরি কোনো কাজ করবে না। কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত এখানে ছুরি কাজ করবে না, কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা ইমাম হুসাইনকে উপর করে শোয়াইলো। বন্ধুরে, হুসাইন যখন মাটিতে পইরা গড়াগড়ি করতেছে, এই দৃশ্যটা ইমাম জাইনুল আবেদিনের চোখের মধ্যে পড়ছে। কিন্তু হুসাইনের নির্দেশ ছিল তুমি কখনো ময়দানে কারবালায় যাবে না। যখন হুসাইন কারবালার ময়দানে গড়াগড়ি করতেছেন, ইমাম জাইনুল আবেদিন এমন একটা চিৎকার করে কান্নার সুর দিয়েছিলেন, যার কান্নাতে আসমান কাঁদছিল, জমিন কাঁদছিল। এই জন্য কবি বলেছেন মুহররমের 10 তারিখে কারবালার জমিনে পিতাহারা সুখে কান্দেন জৈনুল আবেদিনে, পিতাহারা সুখে কান্দেন জৈনুল আবেদিনে। যার কান্নাটা কবুল হলো, যার কান্নাটা কবুল হলো আল্লাহর দরবারে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। কষ্ট হচ্ছে বাবাজি, সময়টা খুব একটা হার্ড একটা সময়, একটু মনোযোগ দিয়ে শুনুন বাবাজিরা আমার। হুসাইনকে উপর করে শোয়াইয়া এই পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদ এই 10 মুহররমে আসরের পূর্ব করে যখন গলাতে তরবারি চালাইতে গেছে, হুসাইন এমন সময় আসরের আজানের ধ্বনি শুনলেন। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে। আসরের আজান শোনার পরে ইমাম হুসাইন ডাক দিয়া কই, ওরে আজানটা যেতে হয়েছে, আমার একটু নামাজ পড়ার সুযোগটা দে, আমি হুসাইন একটু আসরের নামাজটা আদায় করে নেই। এই পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদ কয়, হুসাইন তোমার শির আলাদা করে আমরা আসরের নামাজ পড়ব। এরাও নামাজি, হুসাইনও নামাজি, দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? ওই খাসিয়তের নামাজি এখনো আছে না নাই? আবার হুসাইনি আদর্শের নামাজি আছে না নাই? দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু আহলে বায়াতের প্রেম নাই, পাক পাঞ্জাতনের প্রেম নাই। ভাইয়ারা আমার, ওই নামাজি শুধু নামাজি থাকবে, এই নামাজ দিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি হবে না। এই জন্য সিলেটের একজন কবি লিখছেন, ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। এ মুমিন মুসলমান, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা যদি নামাজের মতো না হয়, যেই নামাজের মধ্যে রিয়া থাকে, যেই নামাজের মধ্যে আহলে বায়াতের প্রেম থাকবে না, যেই নামাজের মধ্যে নবীর আদর্শ থাকবে না, ওই নামাজ নামাজ নয়, এটা ধোঁকাবাজি। ঠিক না দিদি? এই জন্য ভাইয়ের আমার, বললোর আমার, ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ওরে আসরে আজানটা পড়েছে, আমার নামাজ পড়ার সুযোগটা দে। পাপিষ্ঠ সীমার ইবনে জিয়াদ কয়, তোমার কেল্লা আলাদা করে আমরা আসরের নামাজ পড়বো। নাউজুবিল্লাহ। সত্যি সত্যি বন্ধুরে
ইমাম হুসাইনকে আসরের নামাজটা পড়তে দেওয়া হয় নাই। এই মহান আশুরার দিনে কারবালা নামক প্রান্তরে ইবনে জিয়াদ সীমার যখন বুকে চেপে বসলো, এই পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদ ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে হাতের তরবারি দিয়া পিছন দিক থেকে এমন একটা সেট মারছে, আল্লাহু আকবার। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন দেহ মুবারক এক জায়গায়, শির মুবারক আলাদা, হুসাইনের শির মুবারক আলাদা। এমন সময় দেখা যায় রাহমাতাল লিল আলামিন শেরে খোদা মওলা আলী আম্মা জান খাতুনে জান্নাত তারা কারবালার ময়দানে হাজির হইয়া হুসাইনের রক্ত মুবারক বোতলের মধ্যে পড়তেছেন। আর আমার নবী আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো। বন্ধুরা আমার বাবাজিরা, তাদের এই রুহানি হাজিরাতে ইমাম হুসাইনের ঈমানটা আরো বেশি বেশি তাজা হয়ে গেছে। বন্ধুরা আমার বাবাজিরা, হুসাইনের শির মুবারক এক জায়গায়, কেল্লা মুবারক আলাদা। এরপরও দেখা যায় ইমাম হুসাইনের শির মুবারক দিয়া আমার নবীর প্রেমের শান বের হয়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা, ইমাম হুসাইন শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় মহিলারা কলস ভর্তি পানি রাখছিল, এইগুলা লাল হয়ে গেছে। তাবুর ভিতরে সবার মধ্যে কান্নাকাটি রোল করছে। যেই দুলদুল ঘোড়াটা ইমাম হুসাইনকে বহন করছিল, ওই দুলদুল ঘোড়া যখন চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে, আর বাঁচাতেই পারলো না, হুসাইন শহীদ হয়ে গেলেন। দুলদুল ঘোড়া ইমাম হুসাইনের রক্ত মুবারক তার কপালের মধ্যে মাইখা তাবুর মধ্যে আইসা যখন হা হা করে ডাক কাঁদতেছে, এমন সময় যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ থেকে বের হইয়া ঘোড়ার পিঠটা যখন খালি দেখলেন, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম জয়নুল আবেদিন দের জড়াইয়া ধইরা এমন জোরে একটা কান্না করছে রে, ওই কান্নাটা আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সবার মধ্যে কান্নার একটা রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে গো। সবার মধ্যে কান্না, শুধু কান্নার কান্না। এই জন্য কবি বলে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। বন্ধু খাতুনে জান্নাত কান্দে গো, সবার মধ্যে কান্না। হুসাইন শহীদ হয়ে গেলেন। হুসাইন শহীদ যাওয়ার সাথে সাথে কারবালার ময়দানে সবকিছু লাল হয়ে গেছে, কলস ভর্তি পানিগুলো লাল হয়ে গেছে। মদিনাতে সংবাদ যাইল কেমনে? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী এক টুকরো মাটি দিয়েছিলেন আর বলেছিলেন, হে উম্মে সালমা, এই মাটির টুকরাটা যেই দিন লাল হয়ে যাবে তোমরা বুঝনিও ওই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হবে। হুসাইন শহীদ হয়েছেন কারবালার ময়দানে। সংবাদ মদিনা শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী আমার রাসূল দিয়েছিলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন 10ই মুহররমে ওই মাটিটা খুললেন, খোলার পরে দেখা যায় নবীজির দেওয়া মাটি মুবারকটা এটা রক্তে লাল হয়ে গেছে। তখন তারা বুঝে নিয়েছেন যে কারবালায় হুসাইন শহীদ হয়েছে। মক্কাতুল মুকাররমার মধ্যেও এইরকম সিমটমের মাধ্যমে সবাই খবর পেয়ে গেছে কারবালায় হুসাইন শহীদ হয়েছে। আসমানটা ভারী হয়ে গেছে। বন্ধুরা আমার, হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে ডাকডুল বাজিয়েছিল
ওই সমস্ত খন্নাসের দলেরা আশুরার দিনে যারা ডাকডোল বাজিয়েছিল, সীমাত এবং ইবনে জিয়াদ ইমাম হুসাইনের শির মুবারকটা বর্ষার আগার মধ্যে নিয়ে এরা আনন্দ মিছিল করেছিল। যেমনি ভাবে নির্বাচনে জয়লাভ করলে পরে দেখবেন প্রার্থীতা নিয়ে যেই প্রার্থী জয়লাভ করেন ওনাকে সামনে রেখে দেখবেন দুলডুবকি বাজায়া বিভিন্ন পাড়া মহল্লা প্রদর্শনী করে না? তো ইমাম হুসাইনের শির মুবারক যখন তারা দেহ থেকে বডি থেকে আলাদা করছে, তখন ইবনে জিয়াদ এবং সীমা তাদের চেলাপেলা নিয়ে এই শির মুবারককে তারা একটানা 3 দিন, কয়দিন? 3 দিন কারবালার ময়দানে এরা 10 মুহররম আশুরার দিন থেকে নিয়ে 11 মুহররম 12 মুহররম পর্যন্ত এই শির মুবারক নিয়ে এরা আপনার তাজিয়া মিছিল করছিল এবং এরা ডাকডোল বাজাইছিল, আনন্দ উৎসব করছিল হুসাইনের শির নিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুহররমের পরের ঘটনায় চলে যাই বন্ধুরা আমার। 3 দিন তারা আনন্দ উল্লাস করার পরে 4র্থ দিনের মাথায় এরা বিশাল বড় একটা কাফেলা নিয়ে ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে এরা দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এজিদের মসনদে দামেস্কের উদ্দেশ্যে ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে এরা রওনা হয়েছে। হওয়ার পরে ভাইয়ের আমার তোমরা জোরে সোরে আওয়াজ দিবা যাতে এলাকার মানুষ বুঝতে পারে যে আমরা কিছু একটা নিয়ে যাচ্ছি। এরা মানুষকে জানাইবার জন্য যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে, রাস্তাঘাটে যেত বাড়িঘর আছে, ওই বাড়িঘরের পাশে গেলে এরা হুঙ্কার মেরে উঠে। যাইতে 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 একটা এলাকার পাশ দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে গির্জার ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী তার উপাসনাময়ী উপাসনা করতেছেন। ওই খ্রিস্টান পাদ্রী যখন দেখতেছে মানুষের আওয়াজ শোনা যায়, উনি ভাবলেন কিরে কি ব্যাপার, এতগুলা মানুষ প্রত্যেকে আসতেছে। তখন উনি সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলতেছেন, ভাই আপনারা কোথায় যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? তখন তারা বলতেছে যে আমরা হুসাইনের শির নিয়ে দামেস্কে এজিদের মসনদে যাচ্ছি পুরস্কার লাভের জন্য। আমাদের কাফেলাতে মহিলাও আছে, হুসাইনের পরিবারের সদস্যরাও আছে, এদেরকে আমরা নজরবন্দি করে নিয়ে যাচ্ছি, আর এটা হুসাইনের শির আমরা এজিদের মসনদে নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ কোন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ভাই রাত হয়ে গেছে, আপনারা একটা কাজ করেন, আজকে রাত্রিটা আমার এখানে যাপন করেন, সকালবেলা আপনারা চলে যাবেন। তখন সীমার এবং ইবনে জিয়াদ বলে এটা কখনো সম্ভব না, তা আমরা রাস্তার মধ্যে কোনো ওয়েট করবো না কোথাও, আমাদেরকে তাড়াতাড়ি যেতে দাও, আমরা পুরস্কার আনতে হবে, এজিদের কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করব, আমাদের রাস্তার মধ্যে বাধা দিবেন না। তখন ওই খ্রিস্টান পাদ্রী সে বলতেছে, তো ভাই একটা রাতের জন্য আপনারা আমার এখানে অবস্থান করেন। এরা কয় না না কিছুতেই না। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, দেখেন আমার সারা জীবনের উপার্জিত 80,000 দিরহাম আমি মজুদ করে রেখেছি। কয় হাজার দিরহাম? আমার সারা জীবনে আমি 80,000 দিরহাম মজুদ করে রেখেছি, আমি পুরোটা আপনাদেরকে দিয়ে দেব, এরপরে এর বিনিময়ে আপনারা একটা রাত আমার এখানে যাপন করেন। তখন এজিদের গোষ্ঠী তো এরা লুবি, তখন ভাবলো যে আমরা তো এখানে কিছু টাকা পয়সা পাবো, আবার ওইখানে গেল কিছু টাকা পয়সা পাবো, তার চেয়ে বড় এই টাকাটা আমরা নিয়ে নেই, 80,000 দিরহাম পাবো, এটা তো কম নয়। তখন থেকে ঠিক আছে আমরা আজকে থাকবো, আগে মুদ্রাগুলো আমাদেরকে দেন, দিরহামগুলো আমাদেরকে দেন। তখন মাটির একটা কলস ভর্তি দিরহামগুলো ছিল, এই দিরহামগুলো 80,000 দিরহাম খ্রিস্টান পাদ্রী তাদেরকে দিল। দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক সে বলল যে এটা দেন, আমি আমার উপাসনালয়ের মধ্যে একটু রেখে দেই, আর মহিলাদেরকে আরেকটা কামরা দিয়েছে ওইখানে থাকার জন্য, তাদের সেবার জন্য আরো লোক ঠিক করে দিয়েছে। ওই খ্রিস্টান পাদ্রী সারাটা রাত গির্জার মধ্যে উপাসনালয়ে ইমাম হুসাইনের শির মুবারক রেখে তার গায়ের জামা কাপড় দিয়ে জাফরানের কালি রং দিয়ে সবগুলা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইমাম হুসাইনের মুখ মুবারকের মধ্যে যে রক্ত মুবারক গুলা ছিল এইগুলাকে সুন্দর করে পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে করতে হঠাৎ করে মাঝরাতে দেখা যায় ওই খ্রিস্টান পাদ্রী দেখতেছে ইমাম হুসাইনের জবান মুবারক দিয়ে কালেমা পাকের ধ্বনি বের হচ্ছে। শহীদরা মরে না আল্লাহ কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ঠিক না বেঠে?
খ্রিস্টান পাদ্রী দেখতেছে ইমাম হুসাইনের জবান মুবারক দিয়ে কালেমা পাকের ধ্বনি বের হচ্ছে। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, কি ব্যাপার, বডি এক জায়গায়, শির এখানে, এটা থেকে কথা আসতেছে, বয়ান আসতেছে, নিশ্চয়ই তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন। হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা। এই রাতের ভিতরে এই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে। ভাইয়েরা আমার, তার সারা জীবনের উপার্জিত সম্পদ ৮০,০০০ দিরহামের বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। রাতে ছিল সে বেদিন, সকালে সে হয়ে গেছে মুমিন। রাতে ছিল বেদিন, সকালে মুমিন। ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করে ওই পাদ্রী সে মুসলমান হয়ে গেল। মহিলাদেরকে সুন্দর করে আবার বের করে দিল, তারা সেফ হয়ে গেল। এখন যে কড়িগুলা, স্বর্ণের যে দিরহামগুলা দিছিল, এখন এইগুলা কি হয়েছে দেখেন। এরা ভাবছে যে এজিদের কাছে গেলে তো এজিদ যদি এতগুলা টাকা দেবে, আবার এই টাকাগুলা নিয়ে যাবে, আমাদেরকে দিবে না, যাবার আগেই এগুলো আমরা ভাগ করে নেই। এরা কিন্তু দেখা যাচাই বাছাই কইরা টাকাটা নিছে। নেওয়ার পরে সকালবেলা যখন এরা এই পাদ্রীর কাছ থেকে চলে গেছে, একটু দূর আগাইয়া টাকা যখন ভাগ করতে গেছে, দেখা যায় এগুলা সব মাটির হাড়ি হয়ে গেছে। এই সব দিরহামগুলা সব মাটির তৈরি হয়ে গেছে এবং এই কড়িগুলা দুইটা টুকরো হয়ে গেছে। দুইটা টুকরোর মধ্যে দুইটা আয়াতে পাক লেখা আছে। একটার মধ্যে লেখা যে আহলে বায়াতের সম্মান যার সিনায় থাকবে না, তারা পশ্চিমকালও ইমানদার হবে না। যারা আহলে বায়াতকে ভালোবাসবে তারা মওলা পাকের দিদার পাবে। এই দুইটা কড়ির মধ্যে দুই পাশে কোরআনে পাকের আয়াত লেখা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইগুলা দেখে এখন তো এই এজিদের ছেলেগুলা এরা অন্যরকম হয়ে গেছে। এরা ইতস্ততা বোধ করছে, আয় হায় কি করলাম, কি করলাম, টাকার জন্য নিলাম, এখন টাকার বদলে এইগুলা তো যাক, এটা দেখার বিষয় না, এজিদের কাছ থেকে গিয়ে পাবো। তখন তারা ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে এরা যখন এজিদের মসনদে গিয়ে উপস্থিত হয়ে গেছে, চতুর্দিকে তারা আনন্দ মিছিল করতেছে, মশাল জ্বালিয়ে যে হুসাইনের শির তারা নিয়ে আসছে। এজিদের বাড়িতে নিয়ে যখন ইমাম হুসাইনের শির যখন রাখছে, ভাইয়ের আমার, কে বলেছে এজিদ নির্দোষ? যে বলে এজিদের কোনো দোষ নাই, তার গালে ৫টা থাপ্পড় দিবেন। এই বিয়াদব এজিদ ইমাম হুসাইনের শির মুবারক যখন নেওয়া হলো, তখন তার হাতের মধ্যে একটা ছড়ি ছিল। কি ছিল? একটা ছড়ি ছিল, লাঠি ছিল। ওই লাঠি দিয়ে সে ইমাম হুসাইনের শির মুবারককে নাড়াচাড়া করতেছে। নাউজুবিল্লাহ। গায়ের রুমগুলা শিহরিত হয়ে উঠে। এই বিয়াদব এজিদ হাতের লাঠি দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে নাড়াচাড়া করতেছে। এক পর্যায়ে যখন ইমাম হুসাইনের দাঁত মুবারকের জায়গার মধ্যে ছড়িটা দিয়ে যখন নাড়া দিছে, এমন সময় মুখতার সাকফি নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি আহলে বায়াতকে ভালোবাসতেন, কিন্তু ইমাম হুসাইনকে সেভ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু মুখতার সাকফি যখন দেখলেন হুসাইনকে আর সেভ করা গেলই না, পরিশেষে যখন দেখলেন এজিদ হাতের ছড়ি দিয়ে ওনার মুখের মধ্যে, দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়ে নাড়তেছে, তখন এই মুখতার সাকফি হাতটা টানাইয়া এজিদের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বিয়াদবের বিচার কেমনে হয় দেখেন দুনিয়ার আদালতে। মুখতার সাকফি সে সারা জীবন ইমাম হুসাইনকে সেভ করার জন্য এজিদের পক্ষে নিয়ে থাকছিলেন, কিন্তু তিনি যখন দেখলেন পারলেনই না, তখন তিনি বলতেছেন আর প্রতিশোধ না নিয়ে পারছি না, তখন ঠাস করে এজিদের গালের মধ্যে ধীম দিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এটা কারবালা সংঘটিত হওয়ার 6 দিন পরে, 16 দিন, 8 দিন পরে, 18 দিনের সময়। তখন বন্ধুরা আমার, ঠাস করে যখন থাপ্পড় মেরে দিলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সিমার এবং ইবনে জিয়াদ তারা তরবারি হাতের মধ্যে নিছে। নেওয়ার পরে মুখতার সাকফিকে এরা কতল করে ফেলবে, কিন্তু মুখতার সাকফি তরবারির মধ্যে আল্লাহ এমন শক্তি দান করেছেন। মুখতার সাকফি বলেন যে ইতিপূর্বে তোমাদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি, এখন তোমরা কেউ আমার হাতে নিরাপদ থাকবে না। তখন বিচার শুরু হয়ে গেল। সর্বপ্রথম সীমারের বিচার করলেন। এই সীমা তার কেল্লাটা দেহ থেকে আলাদা করে কেল্লাটাকে ঝুলিয়ে রাখা হলো। মুখতার সাকফি এবং হুর বিন ইয়াজিদ রিবাহি তারা দুইজন মিলে সীমারের কেল্লাটাকে আলাদা করে সীমারের বডিটাকে কুকুরের খাবার দেওয়া হয়েছিল। কিসের খাবার?
কুকুরের খাবার দেওয়া হয়েছিল সীমারের বডিটাকে, আর ইবনে জিয়াদের শির মুবারক আলাদা করে তার দেহটাকে আগুন দিয়ে একদম পুড়ে ছাই করে দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকটা শির মুবারককে ঝুলিয়ে রাখা হয়েছিল এগুলো দুনিয়ার মানুষগুলো দেখার জন্য যারা আহলে বায়াতের সাথে বিয়াদবি করছে। আর বন্ধুরা আমার, এজিদের মৃত্যুটা কিভাবে হলো এটাও আমি একটা কিতাবের মধ্যে দেখেছি। মক্কাতুল মুকাররমার মধ্যে একদিন খানায়ে কাবায় আগুন লেগেছিল। খানায়ে কাবায় আগুন লাগার পরে দেখা যায় এই আগুনের তেজে বন্ধুরা আমার এই এজিদ এমনিতেই রোগাক্রান্ত হয়ে এর কালো ধোঁয়ায় এজিদের দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের তাজিম করে এটা মাজার শরীফ হয়েছে। আজও পর্যন্ত যারা ইরানে যাচ্ছেন এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ জিয়ারত করে আসতেছেন। কথা কোন ঠিক না ঠিক? আর আপনারা বলুন তো, এজিদের কোনো মাজার আছে? সীমারের কোনো মাজার আছে? ইবনে জিয়াদের কোনো মাজার আছে? বা কোনো এজিদের সৈনিকের, এজিদের চেরার কোনো মাজার আছে? এগুলো হবেও না, হওয়ার কথাও নয়, কারণ এগুলা ছিল বিয়াদবে রাসূল। কথা কোন ঠিক না ঠিক? বিয়াদবে রাসূল যারা, এদের কবরের কোনো অস্তিত্ব থাকে না এবং এরা সাধারণ কবরে শায়িত হয়। আর মুমিন ব্যক্তি যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, যারা নবীর গোলাম হয়, যারা সত্যের পথে থাকে, ওফাতের পরে তাদের মাজার শরীফ হয়। কথা বলে ঠিক না দিদি? এই জন্য ভাইয়ার আমার, দয়াল নবীর গোলামি যারা করবে এরা আল্লাহর বন্ধু হবে, নবীর সাথে দুশমনি যারা করবে এরা আল্লাহর শত্রু হবে। কথা বলেন ঠিক কি না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই কারবালার ইতিহাস বলতে গেলে ব্যাপক সময়ের দরকার। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার ভাইয়েরা, এদের সময় নাকি খুব লিমিটেড সময়, 10 দিন ব্যাপী তারা এই মাহফিল আয়োজন করেছেন। আমাদের একটা সময় নির্ধারিত করে দিয়েছেন যে হুজুর আমরা লম্বা সময় আলোচনা করি না, আমরা 2 ঘন্টার ভিতরেই সব ক্লোজ করে ফেলবো। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমিও আমার সময়ের ভিতরেই আমি আমার আলোচনা ক্লোজ করতে হবে। তো আপনারা কি আমার কথায় কি কোনো বিরক্ত হয়েছেন? একটা কথা শুনে রাখুন, এজিদ নাই, হুসাইন যদিও নাই, হুসাইন আমাদের হৃদয়ে আছেন। কথা বলেন ঠিক না ঠিক? হুসাইন আমাদের মধ্যে আছেন, হুসাইন কিয়ামত পর্যন্ত জিন্দা। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন সত্য হয়, যদি নবীর বাণী সত্য হয়, ইমাম হাসান হুসাইন জিন্দা না মরা? এবং তাদের নাম কিয়ামত পর্যন্ত শরণার্থ করে লেখা থাকবে। এবং সবার মধ্যে আছে, ওয়াহাবি বলেন, খারেজি বলেন, জামাতি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, হাসান হুসাইনের নাম সপ্তাহে একদিন হলেও নিতে হয় জুমার দ্বিতীয় খুতবার মধ্যে। কথা কোন ঠিক না বেঠে? আপনারা দেখবেন সানি খুতবা যখন পাঠ করা হয়, সকল শায়েখগণ দ্বিতীয় খুতবার মধ্যে সানি খুতবায় বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। কথা কোন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই 2টা নাম মোবারক প্রত্যেক সপ্তাহে জুমার দিনে দ্বিতীয় খুতবার মধ্যে শায়েখদের জবান থেকে বের হয়। এমনি মানতেন না, ওইভাবে মানতেই হবে। কথা কোন ঠিক না বেঠে? কারণ জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে নবীজিকে। নবীজিকে ভাগের দায়িত্ব দেওয়ার কারণে আমার নবী বলেছেন ফুলসিরাতের জিম্মাদার হচ্ছে মওলায়ে আলী, জান্নাতের মুমিনদের সরদারিনী খাতুনে জান্নাত, আর জান্নাতি যুবকদের সরদার হলো ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাই জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে তাদের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমরা যদি শান্তি পেতে হয়, আল্লাহর দিদার অর্জন করতে হয়, পাক পাঞ্জাবের আহলে বায়াতের গোলামের প্রয়োজন আছে না নাই? কার কার আছে 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, মাসলাকে আলা হযরত শাহিন শাহে মদিনা। কষ্ট হয়েছে? রাগ করেছেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রথমে বলি নাই মন খারাপ করবেন। আজকে 1 সপ্তাহ যাব ঠান্ডা কাশি, গলা দিয়ে কোনো আওয়াজই আসে না, সুর দিয়ে যে ওয়াজ করবো ভাবতেই পারি নাই। খুব অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক এখন পর্যন্ত ভালো রাখছে। দোয়া করবেন যাতে আরো ভালো রাখে। মাহফিল মৌসুম আমাদের এখন কোনো সিজন নাই। আমি দেখি এখন 12 মাসই মাহফিল হয়, 12 মাসে এখন মাহফিল হয়। মাহফিলের আর কোনো সিজন নাই, এখন 12 মাস অবিরাম মাহফিল হচ্ছে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতা
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।